জিএসএম নিট ফেব্রিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাপড় এর জিএসএম বেশি মানে ওই কাপড়ে লুপের পরিমাণ বেশি, আর লুপের পরিমাণ বেশি মানে সুতার পরিমাণ বেশি। তাই কাপড়ে সুতা বেশি ব্যবহার করা ম্যানুফ্যাকচারার এর লসের কারণ। তাই চাইলে জিএসএম বেশি দেওয়া যায় না। আর তাই জিএসএম কিভাবে সঠিক পদ্ধতিতে পরিমাপ করা হয় তা দেখা যাবে এই ভিডিওতে। জিএসএম এর খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র এবং পাকিজা নিট কম্পোজিট এর চাকুরিরত মোহাম্মদ রিয়াদ ভাই। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। আমরা সাধারণত তিনটা উপায়ে নিট ফেব্রিকের জিএসএম বের করে থাকি। সাধারণত সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে জিএসএম কাটার ব্যবহার করি। যদি এরকম সাইজের বড় ফেব্রিক থাকে তাহলে সেই বড় ফেব্রিকের উপরে আমাদের জিএসএম কাটারটা আছে, জিএসএম কাটার দিয়ে সেই সমপরিমাণ ফেব্রিকটা কেটে আমরা ওয়েট দিয়ে জিএসএম বের করতে পারি। আমরা জিএসএম কাটারের মাধ্যমে সবচেয়ে সহজ উপায়ে জিএসএম বের করতে পারি নিট ফেব্রিকের। জাস্ট জিএসএম কাটার দিয়ে কাপড়টাকে কাটবো জিএসএম কাটার সাইজে। কাটার পরে ওই ফেব্রিকটায় আমরা ওয়েট দিব। ওয়েট দিয়ে যে ওয়েটটা পাবো সেই ওয়েটের সাথে 100 গুণ দিয়ে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রত্যাশিত জিএসএম। দেখা গেছে যে একটা জিএসএম কাটার দিয়ে ফেব্রিক কাটার পরে ওয়েট আসলো 2.20 গ্রাম। এটার সাথে যদি আমরা 100 গুণ দিই তাহলে জিএসএম হবে 220। কেন 100 গুণ দেওয়া হয় এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। এখন জাস্ট প্রসেসগুলো বলতেছি যে কোন কোন প্রসেসে জিএসএম বের করা যায়। এটা হলো ফার্স্ট পদ্ধতি, সবচেয়ে শর্টকাট পদ্ধতি। এরপর সেকেন্ড পদ্ধতি হচ্ছে ফর্মুলার মাধ্যমে জিএসএম বের করা। অর্থাৎ যদি কখনো এরকম বড় সাইজের কোনো ফেব্রিক আমাকে দেয়নি, জাস্ট বড় সাইজের চাইতে কিছুটা ছোট মাঝারি সাইজ ধরা গেছে, এই সাইজ দিয়ে তো কখনো জিএসএম কাটা দিয়ে জিএসএম বের করা যাবে না। তখন কি করবো? তখন আরেকটা পদ্ধতি হচ্ছে ফর্মুলা বা সূত্র ইউজ করে জিএসএম কাটা বের করা। যেখানে সূত্র দেওয়া আছে, এই সূত্রের মধ্যে যদি আমি এই কাপড় থেকে ওই প্রত্যাশিত ভ্যালুগুলো বের করে সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমার জিএসএম বের হয়ে যাবে। কীভাবে জিএসএম বের হবে? এই কাপড়ের আমি ফার্স্টে এই কাউন্টিং গ্লাসের মাধ্যমে কাউন্টিং গ্লাস দিয়ে দেখে ডাব্লিউপিআই এবং সিপিআই বের করে নেব। ডাব্লিউপিআই সিপিআই বের করার পরে সেকেন্ড কাজ হচ্ছে এই ফেব্রিকের এসএল বের করে নেব, স্টিচ লেন্থ বের করতে হবে। এসএল মিনস স্টিচ লেন্থ, অর্থাৎ স্টিচ লেন্থ বের করার উপায় হচ্ছে আমি 100টা লুপ গুনবো। 100টা লুপ নিয়ে সেই লুপ লেন্থ হিসাব করে 100 দিয়ে ভাগ দেওয়ার পর যা আসবে সেটা হচ্ছে স্টিচ লেন্থ। অবশ্যই লুপ লেন্থটাকে মিলিমিটারে চিন্তা করতে হবে। তারপরের কাজ হচ্ছে এই ফেব্রিকটা কত কাউন্টের সুতা দিয়ে তৈরি করা হয়েছে। কত কাউন্টের সুতা দিয়ে তৈরি করা সেটা বের করতে হলে কাউন্টের যে ফর্মুলা আছে, কাউন্ট বের করার, সেই ফর্মুলায় আমি কাউন্টটা বের করে নেব। অর্থাৎ এই ফেব্রিক থেকে প্রথমে আমি সুতাগুলো খুলবো। এই সুতাগুলো খোলার পরে মিনিমাম 20টা সুতা খুলব। 20টা সুতা খুলে এই সুতাগুলোকে আমি লেন্থ মেপে কাউন্ট বের করার যে ফর্মুলা আছে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে কাউন্টটা বের করে দেব। অর্থাৎ আমার যদি ডাব্লিউপিআই, সিপিআই, স্টিচ লেন্থ এবং কাউন্ট যদি আমার জানা থাকে তাহলে আমি এই ফর্মুলার মধ্যে পেলে এই ফেব্রিকটা জিএসএম বের করে দিতে পারবো। বুঝতে পারছো? থার্ড প্রসেস যেটা সবচেয়ে সহজ যে প্রসেস, একবারে সহজ প্রসেস, সেটা হচ্ছে দেখা গেছে যে আমাকে এর চাইতে আরও ছোট সোয়াচ দিছে, লাইক এই টাইপের সোয়াচ, এইটুকু সোয়াচ, এর চেয়েও ছোটো দিতে পারে। যদি এইটুকু সোয়াচ আমাকে দেয় তাহলে আমি চাইলেও অনেক সময় দেখা যায় স্টিচ লেন্থ বের করা যায় না। 100টা লুপ এখানে গোনা যাবে না, 50টা লুপও গোনা যাবে না। এমন ছোটো সোয়াচ দিচ্ছে যেটা থেকে লুপ গোনা সম্ভবই না, বা ডাব্লিউপিআই সিপিআই বের করা সম্ভব না। 1 ইঞ্চির চেয়ে তো কম একটা ছোটো সোয়াচ দিচ্ছে। সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে জিএসএম বের করার উপায় হচ্ছে
আমি ফার্স্টে ফেব্রিকের লেন্থ এবং উইথ মেপে নিব। দেখি এই ফেব্রিকটার ক্ষেত্রে এই ফেব্রিকটা উইথ আছে 4, কয়েক জায়গায় আমি লেন্থ নিব, উইথ নিব 4, এখানে 4 আছে, অর্থাৎ আমার উইথ হচ্ছে 4 cm। এরপর হচ্ছে আমি লেন্থ নিব, এটা 4 এর চেয়ে একটু বেশি আছে, হ্যাঁ 4.1 এই ফেব্রিকটা যদি কখনো মানে কাটার ধরনটা যদি অ্যাকুরেট না হয়, এলোমেলো আছে, তখন সিজার দিয়ে সমান করে কেটে নিতে হবে। এতে করে জিএসএম কাটার আমরা লেন্থ এবং উইথ নেওয়ার পরে আমরা জানি জিএসএম এর মিনিং কি, গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ আমি গ্রাম পার স্কোয়ার মিটার বলতে পারি। উপরে হচ্ছে ওয়েট, নিচে হচ্ছে এরিয়া, অর্থাৎ জিএসএম ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়েট এরিয়া, ওয়েটটা হবে গ্রামে, এরিয়া হবে মিটার স্কোয়ারে। এখন আমার এরিয়া মানে হচ্ছে আমরা কি জানি, লেন্থ ইন্টু উইথ, অর্থাৎ এখানে যা পেয়েছি 4.1 ইন্টু 4 সেন্টিমিটার স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেটর দিয়ে কত আসে, 4.1 ইন্টু 4 16.4 সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং একাপটা ওয়েট দাও তো, এটা কত আসে, এই যে এখানে ওয়েট হচ্ছে 0.37, এরিয়া হচ্ছে 16.4। এখন দেখো এটা আছে সেন্টিমিটার স্কোয়ারে, কিন্তু আমার নেওয়া লাগবে হচ্ছে মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার নিতে হলে আমাকে কী করতে হবে, 10,000 দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে যাই 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে যদি এখানে একটা সেন্টিমিটারের জন্য একটা 100, দুইটা সেন্টিমিটারের জন্য দুইটা 100, আলটিমেটলি এই 10,000। ঠিক আছে, এখন তুমি ক্যালকুলেশন করো, 3700/16.4, অর্থাৎ এই ফেব্রিকটার জিএসএম আছে 225.6। আমরা ফ্র্যাকশন না নিই, ডাইরেক্ট 225। এটাই হচ্ছে সবচাইতে সহজ ফর্মুলা। আমরা প্র্যাকটিক্যালি সাধারণত এই ফর্মুলা ব্যবহার করেই একটা ছোট কাপড় হোক বড় কাপড় হোক সব জিএসএম বের করে থাকি। যদি জিএসএম কাটার দিয়ে বের করার মতো অবস্থা না থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। ফেব্রিকে প্রথমে লেন্থ এবং উইথ মেপে এরিয়া বের করব, দেন হচ্ছে এটার ওয়েট মেপে ওয়েট দিয়ে ভাগ করে আমরা হচ্ছে জিএসএমটা বের করব। এই ফেব্রিকের জিএসএম হচ্ছে 225।